এই তো এবারে সিন্ধুক থেকে আগে গয়নাগুলো বের করি। এই তো পেয়েছি। ব্যাস ব্যাস, এবার বাকি জামা কাপড় আর জিনিসপত্র। এই তো হয়ে গেছে। এবার চম্পট দিই, চম্পট। হায় হায় হায়, এ আমার কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। হায় হায় হায়, এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে আবার চোর চুরি না করে চলে যেত? বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো। স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল আমি না ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? বাহ, তুমি কান্না থামাও তো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? বেটা চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না। যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে? তাহলেই হয়েছে। আহ, গোপাল দাদু, কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হ্যাঁটা করে যাচ্ছ? আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা। এই কে কে? এত বেলায় এখনো ঘুমোচ্ছিস? আরে কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদৈত্যের দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে? তাহলে দাদু এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই। আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। এত কেঁদো না। কিন্তু কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিঁচকে হোক আর বিচকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না। আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো, আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো বলো তো তোমার? ঘুম আসছে না গিন্নি? কেন, ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে,
তাকে কিছুতেই ধরার ফন্দি আঁটতে পারছি না গো। ও ও এই কথা। কে আবার চুরি করবে দেখো, কেলে পচা ছাড়া। না, ও করেনি। ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? এ, পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে। আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ, মহারাজ, আমার সব চুরি হয়ে গেছে মহারাজ, সব চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সে কি, কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ। সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে, ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন, তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। নাও না, সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানির বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর! সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই যে গোপাল, শুনেছ তো, কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে। সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ, মন্ত্রী মশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রী মশাই? না, মানে হ্যাঁ, মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে। যত সব ভেড়া কোথাকার, একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে। কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা। বুঝলে গিন্নি, কাল সকাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। সে তো বটেই, তোমার ভাই ফরমাস খাটার জন্য একদম বিনি পয়সায় একটা বলদ তো পেয়েছো না? তুমি বলদ হবে কেন? তুমি তো গরু। রসিকতা হচ্ছে? আমার সাথে রসিকতা? রাগ করো না গিন্নি, রাগ করো না। এই কাজটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে বলি, শোনো। ও, এই কথা। ওগো, এ আমাদের কি হলো গো? হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? কেঁদো না গিন্নি, কেঁদো না। ও আমি ফেরত নিয়ে আসবো। এ মা, গোপাল দাদুর বাড়িতেও চুরি? ওগো, হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? যা
গোপালের বাড়িতে চুরি? মহারাজ তো এবার খেয়ে ফেলবে। ছাড়ো তো, যা হয়েছে বেশ হয়েছে। চলো চলো। কিন্তু গোপাল এলো না কেন এখনো? ও তো আজ চোর ধরার বুদ্ধি বাতলানোর দিন। মহারাজ, গোপাল আজ আর আসবে না। কেন 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 আসবি না কেন? আরে ও কি চোর ধরবে? ওর নিজের বাড়িতেই তো কাল রাতে চুরি হয়েছে, রাজ্য শুদ্ধ লোক জানে। হ্যাঁ, বলেন কি? চোরের উপদ্রব দেখছি খুব বেড়েছে। সত্যি মহারাজ, খুব বেড়েছে। এসেছো গোপাল, কিন্তু এ কি, শেষে তোমার বাড়িতেও চুরি? হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া সমস্ত সোনার মোহরগুলো নিয়ে চোর বেটা ভেগেছে। সে কি? আর কি মহারাজ, কপালে থাকলে কি আর কাটানো যায়? তাই তো বলে কপালের নাম হলো গোপাল। কিন্তু চোর ধরার কি হলো? সে তো ধরবই, ছাড়বো না বেটাকে। বলো বলো, কি করতে হবে বলে ফেলো তো। কিচ্ছু করতে হবে না মহারাজ, কিচ্ছু করতে হবে না। ও চোর ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, বলো কি? আচ্ছা মন্ত্রী মশাই, এসব কি হচ্ছে বলুন তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। গোপাল ভুল বকছে। সেই তো, চোর নিজে হেঁটে এসে ধরা দেবে। তাহলেই বুঝুন গোপালের বুদ্ধি। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। বাহ, ভালো কথা। কিন্তু চুরি যখন করনি, তা আমি কি করব? আমি আমি আমার মোড়ে ভূত হয়ে যাওয়া বাবার দিব্যি গেলে বলছি, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। ও তাহলে অন্য বাড়িগুলোতে চুরি করেছিস, তাই তো? না মানে, না মানে, হ্যাঁ মানে, ওসব মানে ছাড়। এই এই সেদিন বলিসনি কেন? হ্যাঁ, ভয়ে। ভয়ে? তাহলে আজকে বলছিস কেন? মানে, মানে কি হলো? উত্তর দাও, দাও। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি। বটে? জল্লাদ, এই জল্লাদ! মহারাজ, মহারাজ আমাকে অনেক মেরেছে, আমাকে মেরে ফেলবে। বাজে কথা বলার জায়গা পাসনি? চল চল বেটা গাড়ো দে, এক্ষুনি চল চল। দাঁড়াও দাঁড়াও সেনাপতি, দাঁড়াও। অত তাড়া কিসের? মানে মানে ওকে গাড়োদে তো পাঠাতেই হবে। ও একটা চোর, তোমার বাড়িতে কিনা। মহারাজ, আমার বাড়িতে তো চুরিই হয়নি। এটা তো একটা সাজানো নাটক ছিল। এটা আবার বলে কি? আমি জানতাম যে চুরি করেছে সে নিশ্চয়ই এই রাজসভার কাউকে না কাউকে ভাগ দিচ্ছেই। নইলে সে সাহস করে এত চুরি করতে পারত না। হ্যাঁ, কিন্তু সে কি? সেনাপতি মহারাজ, তাই তো পচাকে এখান থেকে সরাতে চাইছে। হ্যাঁ, না মহারাজ না, এটা গোপালের পুরো মিথ্যে কথা। আমি তো ওকে গাড়োদে। থামো। আর যেহেতু আমার বাড়িতে চুরি হয়নি, তাই কেলে পচার তার থেকে ভাগ দেবার প্রশ্নই ওঠে না সেনাপতিকে। সেই জন্যে সেনাপতি ভেবেছে যে কেলে ওকে মিথ্যে বলেছে। আর কেলেও সেনাপতির মার থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। কি পচা, গোপাল যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আজ সকালে সেনাপতি আমাকে খুব মেরেছে। ওরে বাবারে, এখন ব্যথা করছে। বলেছে বিকেলের মধ্যে ভাগ না দিলে একেবারে মেরে শেষ করে ফেলবে। অনেকগুলো সোনার মোহর ও আমি কোথায় পাবো মহারাজ? না না মহারাজ, ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে মহারাজ। ও কি সেনাপতি মশাই পিছিয়ে যাচ্ছেন কেন? মা, এই সেনাপতি পালানোর চেষ্টা করছে মহারাজ। এই এই ওকে ধরো, ধরো, ভালো করে ধরো। তারপর কেলের সঙ্গে সেনাপতিকেও চৌমাথার মোড়ে উল্টো করে দাঁড় করিয়ে কাতুকুতু দেওয়া অন্তত 63 বার। বাঁচালেন, বাঁচালেন, আপনি বাঁচালেন মহারাজ। ওরে বাবারে, ওরে বাবারে, আদমরা হয়ে যাবো মহারাজ।
কালকের মধ্যে সবাইকে চুরির টাকা ফেরত না দিলে বাকিটা আমি মেরে ফেলবো। কত ভাগা, একটু মরা সহ্য করতে পারিস না? তোকে কি সত্যি সত্যি মেরে ফেলতাম? যত সব। চুরির ভাগ নিয়েছো, এবারে শাস্তিরও ভাগ নাও। জয় গোপালের জয়। ইস, বুদ্ধিটা যদি আমার মাথায় আসতো না। বেটা হতভাগা মন্ত্রীর এত সাহস যে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে চলে গেল। বলে কিনা আমার মাইনে করে লোকেরা সব জামাই ষষ্ঠী খেতে যাবে আর আমি বসে বসে আঙুল চুষব। না 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 না, কি অপমান! এই তো পেয়েছি, আসুক বেটা। এবার এমন জব্দ করব, শ্বশুর কেন নিজের 14 পুরুষের নামও ভুলে যাবে। হ্যাঁ হরি হে, তুমি সত্য। সারাদিন বুদ্ধি খাটিয়ে রাজার মন জুগিয়ে চলতে হয়। তোমায় ডাকি, সময় কই প্রভু, ক্ষমা ঘেন্না করে নিও হরি। নমো 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 নমো। ভারমশাই, ভারমশাই বাড়ি আছো? গোপাল, গোপাল, ভারমশাই। মন্ত্রী আছো মশাইয়ের নাকি? গলা মনে হচ্ছে। ও ভারমশাই, সকাল বেলায় কি গেরো, একেবারে বাঘের ঘরে ঘোগের ভারমশাই ভাষা। বাড়ি আছো? কলে পড়েছে মনে হচ্ছে। গোপাল, কে? আমি ভাইটি। যাচ্ছি ভাইটি। গোপাল, আমি ভাইটি। হরি 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 হরি। মন্ত্রী মশাই গরিবের কুঁড়ে ঘরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আর সূর্য আজ কোন দিকে উঠলো মন্ত্রী মশাই? আসতে আজ্ঞা হো। না ভাই গোপাল, কাল বিলম্ব করার জো নেই। মহা বিপদে পড়ে অগতির গতি তোমার স্মরণে এসেছি ভাই গোপাল। অবাক কাণ্ড, কার ঘাড়ে 5টা মাথা গজালো যে মন্ত্রী মশাইকে ইয়ে করে 11 ছটা কাঁচা লঙ্কা খাইয়ে? না 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 না, অন্য কেউ নয়, মহারাজ কৃষ্ণচন্দ্র এগুলো পাঠিয়েছেন। ওই তো 7 দিনের জন্য শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে গিয়েছিলাম, ব্যাস অমাত্য মশাই তো বললেন কাঁচা খেয়ে ফেলবেন। হিংসে হিংসে, তবে চলে যান, কি আর করবেন মহারাজ। আরে ওর শ্বশুর যদি জামাইকে না ডাকেন তা আমি কি করবো? বটেই তো, বটেই তো। তোমার কাছে এসেছি ভারমশাই। কথায় বলে কাক কাকের মাংস খায় না, তুমি উদ্ধার না করলে। পথে এসো চাঁদু, মাথা ফাটিয়েছ, এবারে চুন লাগাবে গোপাল। চুপ করে কেন ভাইটি? একবার উদ্গার করো, তারপর কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। ব্যাস ভদ্রলোকের এক কথা। বেশ বেশ, চলে যান রাজার কাছে। বেগড়বাই করলে থাকবো আপনার পাশে। কথা দিলাম, মরদ কা বাত, হাতি কা দাঁত। আচ্ছা মন্ত্রী, তোমায় কেন ডেকেছি জানো? না মহারাজ। ভালো, বলছিলাম তুমি কোনোদিন ভূত দেখেছো? কি দেখেছি? আরে ভূত ভূত, একটা রোগা প্যাংলা পেঁচার মতো চোখ পিট 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 করছে। না মানে চোখ পিট পিট করিনি তো। তার মানে চোখের পাতাও খেয়েছো? ঘোড়ারও অধম তুমি। না মানে মার্জনা করবেন, আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি। কোনোদিনও পারবে না, শুধু শ্বশুর বাড়ির নেমন্তন্ন খেয়ে বেড়াও, যাও। তা নয়, তা নয়, আপনি জিজ্ঞেস করছিলেন ভূতের কথা, সেখানে ঘোড়ার কথা আসে কোত্থেকে? আস্ত একটা আনাড়ি কথা খান, ঘোড়ার কথাটা কেন এলো এটা বোঝার মতো বুদ্ধি যার ঘটে নেই, সে যে কি করে মন্ত্রী হয় এ তো আমার মাথাতেই ঢোকে না। তার মানে আমাকে তুমি বোকা ঠাউরেছো? এ মা, কই ঠাউরালাম? বোকা ঠাউরানো তো দূরের কথা, আমি তো বোকার বো পর্যন্ত ঠাউরাইনি। ওই যে ভূত দেখার কথা বলতে গিয়ে কিভাবে ঘোড়া ঢুকে পড়লো আমি জানি না, তাই তো?
তাই তো আমি বোকা হাঁদা। না, বোকা হাঁদা ঘোড়া তো হয়ই না। ও, তার মানে দাঁড়ালো তুমি ঘোড়ার চেয়ে উত্তম আর আমি ঘোড়ারও অধম। এ মা, ছি 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 ছি। তাহলে বলো যে ঘোড়ারও অধম। ঘোড়ার লেজ আছে, তোমার তো সেটিও নেই। এটা তো মাথায় ঢুকছে না রাজামশাই। মাথা থাকলে তো ঢুকবে। আহ, এমন মুখ্যমন্ত্রী আমি আমি আমার জন্মে দেখিনি। তাহলে তো ধরুন আপনারও লেজ নেই। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় আমি শুলে চাপিয়ে ফাঁসি দেবো। একটা তুচ্ছ মন্ত্রী রাজার লেজ তুলে কথা, কি রে বাবা? এই দেখো, মুখ ফসকে বেরিয়ে গেছে। ওটা কি অন্তরের কথা? হ্যাঁ, যা বলবেন তাই করব, তাই করব। বাহ 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 বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তা এই কথাটা আগে বললে তো এত কথারই দরকার হতো না। মুখ খুতো, ওই আপনি ভূতের কথা তুললেন তখন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মন্ত্রী মন্ত্রী আবার ভূত হতে ইচ্ছে করছে। হ্যাঁ, ভূত? হ্যাঁ ভূত। আস্তে কথা বলতে পারো না? চোখ ধরা দরজার পাল্লা, ঘড়াং করে শব্দ করে শুধু কথা বলবে। একটা গোপন কথা চেঁচিয়ে মেচিয়ে গুবলেট করে দিচ্ছে। আজ্ঞে, আমি বলছি ভূত হয়েই বা কি হবে? 5টা হাত গজাবে নাকি? হ্যাঁ, আমার ইচ্ছে ব্যাস, আমি ভূত হব। না মরলে কেউ ভূত হয় না মহারাজ। হ্যাঁ, আমি না মরেই ভূত হব। রাতের মধ্যে উপায় বাতাও। যাও যাও যাও, মাথা খাটাও, যাও। বলেন কি মন্ত্রী মশাই, বেঁচে থাকবেন অথচ ভূত হবেন? ছেলের হাতে যেন ল্যাংড়া আম, কচি বাচ্চার আম্বা। ভূত হব? বোঝাতে হবে। ভূত হলে দাঁড়া গজাবে, জমদূতরা জ্যান্ত ভাজবে, নাকি সুরে কথা বলতে হবে, রানীমার টাক পড়বে কি গোঁফ গজাবে। বিশেষ মানবে নাকি? মানাতে হবে। খালি এইটা বোঝাতে হবে যে ভূত হতে গেলে বেঁচে থাকলে চলবে না। মরে গেলে না হয় ওই চেষ্টা চরিত্র করে একটা ব্যবস্থা ওই ভূত ফুত করে দেওয়া হবে। হাঁ করে ইল্লি, আমি কষ্ট করে মরবো তবে উনি আমাকে ভূত বানাবেন? এটা মন্ত্রী না হামানদিস্তে? না মরলে তো কেউ কোনোদিন ভালো ভূত হয়নি। আমি ভালো ভূত হব তোমায় কে বললো? আমি বরং বাজে ভূত হব। লোকে খুব নিন্দে মন্দে করবে। শ্বশুর বাড়িতে গেলে? শ্বশুর বাড়িতে যাবই না, জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে না, তার জন্য আমি ভূত হতে পারবো না। তাহলে তো ভূত বানাতে 10-15 বছর লেগে যাবে। তুমি হলে ধান গাছের তক্তা। কতদিনের স্বাদ আমার ভূত হবার, সেই কচি বেলার স্বপ্ন। ব্যবস্থা করো। আমি কি করে করব? তুমি মন্ত্রী, করতেই হবে তোমাকে। আমি দেখব রাজাকে মানুষ বেশি ভয় পায় না ভূতকে। এমন করলে আমি কোথায় দাঁড়াই বলুন মহারাজ? কে দাঁড়াতে বলেছে তোমায়? আমার ফটক খোলা আছে। মন্ত্রী কচি তাল শ্বাস একটা। বলি, প্রতিদিন রাত্রিরে কি খাওয়া হয়? মগজের কোনো ভবিষ্যৎ নেই? রাত্রিরে শুধু লুচি খাই, শ্বশুর বাড়ির অভ্যেস। শুধু লুচি? মানে রাবড়ি লুচি। কিসের রাবড়ি? আগে দুধের। কি দুধ? গরুর দুধ, মানে গোমাতার দুধ। গরু বললেই হবে? কি গরু? শিঙলা গরু। শিং? কি শিং? জানি না জান, আপনার শিং নয়, থামতেই চায় না। কি অস্পর্ধা! বলে আমার শিং? দাঁড়াও, রাবড়ি খাওয়াচ্ছি। 7 দিন লুচি রাবড়ি বন্ধ। আমার শিং তুলে কথা? না মানে ওই ঠোঁট ফসকে বেরিয়ে গেছে কথাটা। ওসব ঠোঁট ফসকে না দাঁত ফসকে বেরিয়ে গেছে? ওসব বলে লাভ নেই। 7 দিন খাওয়া চলবে না। কি অস্পর্ধা! 7 দিন না খেলে আমি তো মরে যাব। অন্তত হালুয়া খেয়ে প্রাণ ধারণ। আচ্ছা আচ্ছা, 2 বাটি হালুয়া ব্যাস। ভূত করে দাও, ভেবে দেখবো কি করা যায়। কাটি মন্ত্রী, তেলে ভাজা বেগুনি কোথাকার। আয় আয়, কে হ্যায়? এদিকে আসো। ত্যাত কলা, একে ভূত করা যায় না কি?
খুব মজার গল্প গোপাল দাদু, খুব মজা। রাজা খায় আলু ভাজা। মোটা মোটা তাজা তাজা। জানো গোপাল দাদু, আমাদের মহারাজ মন্ত্রী মশাইয়ের উপর এত রেগে গেছেন যে খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ, না না, সারাদিনে শুধু 2 বাটি হালুয়া, বিজ্ঞানী দাদু বলেছে। সে কি? রাজাকে নাকি ভূত করে দিতে হবে। উনি মরবেন না, অথচ ভূত হবেন। বিজ্ঞানী দাদু বলেছিল ওর তৈরি টুপি পরলে অদৃশ্য হওয়া যায়, একেবারে হাওয়া। কিন্তু রাজা মশাইয়ের শুধু অদৃশ্য হলে চলবে না, ভূত করে দিতে হবে। সর্বনাশের মাথায় পা। খুব কলে পড়েছে মন্ত্রী মশাই। কিরে, তাই তো? তাই তো। তাই তো রাজামশাই শুনতেই চায় না, বলেন 2 বাটি হালুয়া খেয়ে 7 দিন থাকতে হবে। ওরে মা! আর মাকে ডেকে কি করবেন মন্ত্রী মশাই? তার চেয়ে শ্বশুরকে ডেকে বলতে হবে অত নেমন্তন্ন না করতে। এমন হলে তো খাওয়া বন্ধ হবেই। আগে বলতে হবে কি করে ভূত করে দেব। একটা কিছু ব্যবস্থা করো ভাঁড় মশাই, কেনা গোলাম হয়ে থাকবো বন্ধু। হ্যাঁ, সেই জন্যই তো এসেছি মশাই। কিন্তু ওই কোনো কিন্তু নেই, তোমার মাথায় কত হাজার হাজার কৌতুক। মুর্শিদাবাদের নবাবকে পর্যন্ত ঘোল খাইয়ে দাও, আর রাজা কেষ্টচন্দ্রকে একেবারে হ্যাংলা রাজা। যা বলবো করতে পারবেন। একবার বলে দেখো না। এখন আমার যা দশা, আমি হনুমানের মতো লঙ্কাপুরীতে আগুন জ্বালিয়ে আসতে পারি। না না না, অতটা করতে হবে না ভাই। শুধু রাজার কাছে যেতে হবে আর এই মোড়কটা দিয়ে বলতে হবে খেয়ে নিন। তারপর 1 গ্লাস জল নিয়ে ঢোক করে গিলে নিন, ব্যাস কাম ফতে। ভূত হয়ে যাবে তক্ষুনি। যদি না হয়? আরে দাঁড়ান না, সবটা শুনবেন তো নাকি? আমি তো উৎকণ্ঠ হয়ে আছি, মানে কান খাড়া করে। ওই ওষুধের মোড়কটা দিয়ে বলবেন ওষুধটা মুখে দেওয়ার আগে গরুর কথা ভাববেন না। গরুর কথা মনে হলে ওষুধে আর কাজ হবে না। গো শক্তি আর ভূত শক্তি বরাবর শত্রুতা। বেঁচে থেকে ভূত করা যাবে তো? কেন করা যাবে না? আলবাত যাবে। ভূত হবার ইচ্ছে থাকে তো খেয়ে একবার দেখুন না, ভূত না হয়ে যাবে কোথায়? বলো কি মাত্তু, গোপাল ভূত হবার ওষুধ জোগাড় করে ফেলেছে। তাই তো বললো মন্ত্রী। বললো তাড়াতাড়ি যাচ্ছি, রাজামশাইয়ের সঙ্গে দেখা করব। বাঁচা অবস্থায় ভূত করে দেবে বলছো? আরে তাই তো দাবি করছে। না না, মন্ত্রী ওসব পারবে না। কিন্তু ওটা যে তৈরি করে নিয়ে এসেছি রাজামশাই। এই মিছে কথা বলছো না তো? একবার পরীক্ষা করে দেখুন না মহারাজ। গালে ফেলবেন, জল ঢালবেন, ঢোক মারবেন, ব্যাস ভূত লোক। মরবো না কিন্তু। বালাই ষাট মরবেন কেন? আপনার 70রা মরুক। মহারাজ হাত বাড়িয়ে এটা গ্রহণ করুন। দাও, কিন্তু ভূত যদি না হই? আমার গর্দান নেবেন, ধরুন, এবার খেয়ে নিন। কোনো নিয়ম টিয়ম মানতে হবে না তো? সেটা সামান্য, মানে খাবার আগে গরুর কথা ভাববেন না, মানে চিন্তাতে ঠাঁই দেবেন না, দিলে চলবে না। ওমা, কেন? গরু তো ভালো, গো মাতা ভগবতী। আসলে যে সন্ন্যাসী ঠাকুর ওষুধটা দিয়ে হাওয়া হয়ে গেলেন, তিনি বলেন গরু শক্তি আর ভূত শক্তির মধ্যে মহা লড়াই। বাবা ছদ্মবেশী মহাদেব। সত্যি তো। যাও মন্ত্রী, যাও, মুক্ত তুমি, যাও। মনে হবে কিন্তু গরু আসছে, সামনে গরু, পেছনে গরু, ডাইনে গরু, বাঁয়ে গরু, মাথা নাড়ছে। গোমাতা। মা যেন মাথা নাড়িয়ে বারণ করছে। মানবো না। যাও যাও, আর জ্ঞান মেরো না। ওষুধ খাবো। তাহলে আসি। হ্যাঁ যাও। গোপাল, এবার যে একটু জল দিতে হবে। এই তো জল নিন মহারাজ। এইবার দেখবো ভূতের জোর বেশি
না রাজার চোর? 1 2 কি হলো মহারাজ? হলো না, মনে হলো গোমাতা, কপালে সিঁদুরের ফোঁটা মনে পড়ে গেল গোপাল। তাতে কি আছে, রাত্রিরে খাবেন, খাবার আগে বাঁয়ে ডায়ে ওসব কিচ্ছু নেই, দেখে নেবেন। ওই জন্তুটার কথা ভাববেন না, বাঘের কথা ভাববেন। বাঘ গরুর শত্রু। বেশ বলেছ, ডায়ে বাঁয়ে দেখে বাঘের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মুখে ফেলে দেবো। আমিও কম নই। রানী, ও রানী, রানী গো, এই যে রানী, জল দাও, জল জল। জল এই নাও। আরে দাও রানী দাও, মুক্তি। যা কলা হলো না যে। কি হলো না? গরু কোথাকার, কি হলো জানো না? গোমাতা। কি? আমি গরু? এরকম বলে আমি কিন্তু বাপের বাড়ি তাই চলে যাব। যাও, কিপটে বাপ সেই নিয়ে গোয়াল ঘরে আটকে রাখবে, যাও। কি হলো তোমার? এই এই কে আছিস? কবিরাজ মশাইকে ডাক। কে আছিস? ওরে বাবা, কি হলো? বেশ তো ঘুমোচ্ছিলেন। খেতে পারলাম না, বাঘটা একটা গরুর ঘাড়ে লাফিয়ে। কি হবে? কি হবে কবিরাজ মশাই? 2 মাস হয়ে গেল, ভূত টুত নয় তো? ভূতই বটে, এরকম চললে মরেই যাব। একদমই মরবেন না মহারাজ। আসলে ভূত রাজা আমরা দেখতে চাই না। আর ওই বড়িটা ফেলে দিন, আপনাকে খেতে হবে অন্য কিছু, সুস্থ হতে হবে তো। আগে আপনি মন্ত্রী মশাইকে জব্দ করতে ভূত হতে চেয়েছিলেন, তাই মন্ত্রীকে বাঁচাতে আপনাকেই একটু জব্দ করতে হলো। অপরাধ নেবেন না মহারাজ। তার মানে? আসলে এই ওষুধটা তো চিনির গুঁড়ো, মানুষ কি আর সত্যি ভূত হতে পারে মহারাজ? ও সত্যি গোপাল, তোমার তোমার তুলনা নেই। হ্যাঁ, নিন নিন নিন, এবার এই লুচি রাবড়িটা খেয়ে নিন। বাবা বাবা বাবা, দাও 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 দাও। কি হবে আর ভূত হয়ে? কই লুচি রাবড়ি কই, দাও। শুনুন শুনুন শুনুন, মুর্শিদাবাদের নবাবের পেয়ারের পালোয়ান এসেছে নাটোরের পালোয়ানকে আলোয়ান বানাতে। তা পালোয়ানরা সব কই? নাটোর, যশোর, কুষ্টিয়া, নবদ্বীপের কেষ্টনগর সব রাজ্যের পালোয়ানদের পেটাতে এসেছে খামচা খান। কিরে কিরে, নাটোরের কোনো পালোয়ান আছিস নাকি রে? আয় আয়, যদি কেউ থাকিস চলে আয়, একটু ছেলে খেলা করে দেখি। খামচা খাকে একটু খামচি কেটে জানা। এই আছিস নাকি কেউ? চলে আয়। কোথায় রে সব? কিরে হাতে চুড়ি পরে বসে আছিস নাকি সব? মুখ সামলিয়ে কথা বলবি রে খামচা। কিশোরী সিং তোকে বগলে চেপে ধরবে আর ঘাম করে ছেড়ে দেবে। কি হলো রে, বাদ ধরলো নাকি? আয়। খামচা খা এখানেই থামবে না। যশোর, কেষ্টনগর, কুষ্টিয়ার পালোয়ানদের ওঠে দিয়ে তবে নবাব সাহেবের কাছে ফিরবে। খামচা খা হবে বাংলার সেরা পালোয়ান।
এবার এবার যাব নবদ্বীপ। হ্যাঁ, নবাব সাহেব বলেছেন নবদ্বীপের পালোয়ানগুলোকে পটকে না দিয়ে ফেরাই যাবে না। ওদের রাজার সভায় গিয়ে উঠবো, একেবারে রাজার সভায়। কি বলছো কি? একটা কুস্তিগির পালোয়ান ভয় দেখিয়ে চলে যাবে? আরে বাবা, নবদ্বীপ রাজ্যের সম্মান নষ্ট করবে ওটা। ঘাড়ের অদ্দা মেরে বাড়ি পাঠাবো। কি ভেবেছে কি? সেনাপতি, তোমার সৈন্যবাহিনীতে পালোয়ান টালোয়ান আছে না নেই? নেই মানে? মোচা সিং আছে, বুনো বাগদি আছে, মেড়ালাল পালোয়ান আছে, এই খামচা সিংকে। তারপর দেখবো হেরে গিয়ে নাম ডোবালো সব। ওই মোচা সিংকে ঘন্ট বানিয়ে ছেড়ে দিল। তবে মোচা সিং এর শুনলাম বড় সর্দি হয়েছে। পালোয়ানদের সর্দি কাবু করে না সেনাপতি মশাই। ওই পালোয়ানদের বলে দাও একেবারে হাড়গুলো দিয়ে ডুগডুগি বাজাতে হবে। তুমি কি বলো গোপাল? আগে ভাই আমি বলি কি মহারাজ, ওই নবাবের পালোয়ানটাকে অত হালকা ভাবে নেওয়া উচিত হবে না মহারাজ। এই ব্যাপারেও যদি তুমি ভাড়ামো করো ভাড়মশাই, তাহলে তো রাজ্য ছেড়ে চলে যেতে হয়। হ্যাঁ, তাহলে আর সেনাপতি রেখে কি হবে? আরো গোটা ছয় ভাঁড় রাখলেই তো হয়। যত সব। রাজা কৃষ্ণচন্দ্রের অপমান ভারমশাই, যদি ওই একটা পালোয়ানকে ভয় পেতে হয়। গোপাল, এরা সব কি বলছে শুনছো? আমি সামান্য গরিব ভাঁড়, হাসি নিয়ে আমার কারবার, কিন্তু যদি ওই পালোয়ানটা কুস্তি করতে গিয়ে লেজে গোবরে হয়ে সকলকে হাসায়, সে আমরা বুঝবো, তুমি নাক গলিও না। কি সেনাপতি? তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ হ্যাঁ ভারমশাই, ওই হাসি নিয়েই থাকুন। বেশ, তাহলে কুস্তির আখড়ার পালোয়ানদের ডাকো। গোপাল আমার সঙ্গে না হয় ভাড়ামই করুক। কি গোপাল? এটাই ভালো। চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। জয় জয়। হয়েছে হয়েছে, হনুমানের জয় না জাম্বুয়ানের জয়, এবার পরীক্ষা হবে। কই মোচা সিং কোথায়? এই যে হুজুর, প্রণাম। ওই পরনাম জানিয়ে এখন কিছু হবে না। খামচা খানামে একটা। ওই নবাবের পালোয়ানটা এসে গেল। ওটাকে আমি পান্তা ভাত করে ছেড়ে দেবো রাজামশাই। না না, কম বড় পালোয়ান নয়। নাটোর যশোর সব হারিয়ে এসেছে, বুনো ষাঁড় একটা। আমাদের বুনো পালোয়ানটা কোথায় গেল? 3 সের করে ছোলা চিবোয়। একবার হুকুম দিন মালিক, ওই খামচা খাঁকে ছোলার ডাল বানিয়ে। মুখে ন মারিতাম জগৎ। মুখের সামনে দাঁড়ায় কার শান্তি? বাতেল্লা নয় তো, একবারে আয়লা ঝড়। একবার বুনো সিং এর সামনে ওই খামচা খাঁটাকে আনি দেন, সিরিফ ফু দিলে মাটিতে গিয়ে শুয়ে পড়বে। ওটা লড়বার আগে আমাকে একবার লড়তে দেন না হুজুর। ওটা আমার নাম শুনলে আঁচি মারবে মালিক। এটার আবার কি নাম মন্ত্রী? আমার নাম পাঁচু সিং মেরাট। পাঠার ঘিলুর আচার रोटी के साथ हर रोज खेली। পচা সিং? पचा नहीं पांचू। দেখিস শেষে না আবার পটকে দেবে বলেছে পা। আমাকে আগে লড়তে দিন মহারাজ, আমাকে আগে লড়তে দিন। কি ভারমশাই, কি বুঝছেন? এটাই ভালো। চেঁচাতে আমাদের জুড়ি আর নেই মহারাজ। তোমার সব ব্যাপারই প্যাঁচ গোপাল। কুস্তি মানেই তো প্যাঁচের খেলা। শুনেছো খামচা খাঁ, আমাদের পালোয়ানরা কেমন ফুর্তি করছে? মরার আগে পিঁপড়ে গুলো পাখা নাড়তে নাড়তে ওড়ে হুজুর। কি বুঝছো গোপাল? মহারাজ, ওই শাস্ত্রে বলে মেঘ বেশি গজরালে বৃষ্টি ভালো হয় না। এই তোমার বদ অভ্যেস গোপাল, খালি কান ভাঙাচ্ছ। কি করি মন্ত্রী মশাই, কানের পাশেই যে গাল, সে গালে যাতে ওই অপমানের থাপ্পড় না এসে পড়ে, তাই কান ভেঙে গাল বাঁচাই। আরে বাবা, গোপালকে কথায় হারাতে পারবে না মন্ত্রী। মহারাজ,
এই খামচা খাঁটা এই দেখো মাথা মোটাটা এখানে নিয়ে এলো। এই মোচা সিং, ভিতর নে, ঘুষ যা জলদি জলদি। তুমি তাহলে খামচা খাঁ লড়তে এসেছো? আরে লেগে যাবে বাপু, লেগে যাবে। অস্থানে কুস্থানে লেগে গেলে তারা হা করতে পারবে না, তাতে কি হবে? হাঁ করতে না পারলে খেতে পারবি না, দাঁত পড়ে যাবে। হ্যাঁ, তখন তখন শুধু দই আর পাকা কলা খাবি। আরে যা হবে তা হবে, কিন্তু কুস্তিটা চাই মহারাজ। চাইলে পাবি, কিন্তু 3 বার লড়তে হবে। মোচা সিং, বুনো সিং আর পচা সিং। ঠিক আছে ঠিক আছে, সবাইকে পটকে দেব। হ্যাঁ, মরে যাই আর কি। হ্যাঁ, আমাদের পালোয়ানরা রাংটা কুড়োবে না, এমন থাবড়া কষাবো না। এই চামচা, এই মুখ সামলে কথা বল। এই দেখো রেখে গেল দুষ্টু ছেলে, দুর্মকা। এই তোকে পরীক্ষা করছিলাম, এবারটা মহা তেদর, আর কি বোঝে না। একটু থামো না অমাত্য মশাই। তাহলে মহারাজ এখন তাহলে পালোয়ানদের ডাকি। না, সব পালোয়ান খাওয়া দাওয়া করুক, তারপর 2টো থেকে শুরু হবে কুস্তি। কি খামচা খাঁ, রাজি তো? ঠিক আছে 2টোর সময় মহারাজ, তাই কথা রইল। ও কোতোয়াল, খামচাকে নিয়ে গিয়ে খাওয়া